ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ ইন বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আজকে প্লেন ভিজিটের সেকেন্ড দিন, তাই সিমুলেটর বিল্ডিংয়ে এসে সিগনেচার করে তারপর কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট ভিজিটের জন্য আমরা বেরিয়ে পড়ি এবং কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর স্যার আমাদের কাছে আসে এবং বলে একটা ইনস্ট্রুমেন্ট এত বড়, এটাকে বলা হয় স্ট্যাকার কাম রিক্লেমার। ক্লাসে পড়িয়েছে ক্লাসে, এটাকে বলে ঘাস হাউসে কেসার পর কয়লাগুলো এখানে স্টোর করা হয় আর প্রয়োজন অনুযায়ী তোলা হয় বাকেটের মধ্যে। ওয়াগন টিপলা তাহলে যেগুলো ছোট সাইজ সেগুলো সব ঢুকে যাবে, যেগুলো বড় সাইজ সেগুলো হ্যামার দিয়ে ভাঙবে, দিয়ে ঢুকিয়ে যাবে, যেগুলো স্টোন থাকবে সেগুলো পিক করে নেবে, তুলে বাইরে ফেলে দেবে। যেগুলো সব স্টোন, যেগুলো বড় সাইজের নিউমেটিক ভাল্ব আছে। নিউমেটিক ভাল্ব মানে যেটা হচ্ছে এয়ার দিয়ে অপারেট হয়, সেই ভাল্বগুলোকে আমরা বলি নিউমেটিক ভাল্ব। এয়ার দিয়ে অপারেট ভাল্বগুলোকে বলি নিউমেটিক ভাল্ব খোলার জন্য তাহলে এয়ার দরকার। আমাদের কল আছে থার্মো পাওয়ার প্ল্যান্ট ফ্যাক্টরিতে। এই ট্রেনটা এখন আগে নিয়ে তারপরে আমার রেলের ওপার যাচ্ছি ব্রিজ দিয়ে। এই ট্রেনটা আগে দিয়ে যায়, আমাদের ওয়েগানগুলা এর মতো খালি হবে। अनलोडिंग होगा, कॉल कैसे अनलोडिंग होता है वो देखिए। देखो এই ওয়েগানটা এবারে খালি হবে, কিভাবে ওপেন হচ্ছে হ্যাঁ, এভাবে লাইনটাকে সাফ করা হয়। ওইদিকে দেখো একটা গাড়ি আছে, ওটা সাহায্য আমাদের করা হয়। এবারে দেখো এটা আনলোডিং হবে, কিভাবে ওপেন হবে। এবারে আমরা নিচে চলে যাচ্ছি, যেখানে কল আনলোডিং হয়ে নিচে নামছে, সেখানে এবার নিচে দেখবো আমরা। এই দেখো কনভেয়ার বেল্ট যাচ্ছে, এই দুটাতে আমাদের কল যে এটা হলো নিচে চলে যাব, কিভাবে কল দিয়ে দেখবো কনভেয়ার বেল্টে ট্রান্সফার পয়েন্টে যাচ্ছে। চলে যাচ্ছি, এইগুলা দেখো, এইগুলা দিয়ে আমাদের এটা আমাদের অপার দিয়ে কোলটার নিচে কনভেয়ার বেল্টে চলে এসে এবারে আমরা উপরে উঠবো, তখন দেখতে পাবো যে কিভাবে এবার আমাদের ম্যাডাম উঠছে। তো এখানে 50,000 টাকা স্যালারি দিলে 10,000 টাকা সাবুন গুড়িতেই লাগবে, বাকি 30,000 টাকা মেডিকেল। না মেডিকেল আমার লাগবে না, মাস্ক, হেলমেট, চশমা, ইয়ারফোন, তারপরে 5টা ছোট জুতো। কিন্তু জুতার পালিশ কোম্পানি জুতা দেয় তো, নিজে আমাদের কল আসছে, ফাটে যাবে মাথা। বেল্ট দিয়ে যে কলগুলো আসছে ওই কলগুলোকে ট্রান্সফার করব অন্য বেল্টে। ওই আগে যেটা দেখলি আমরা বিওভিআর অপার, সেখান থেকে অপোজিট ডাইরেকশনে যাবে। তো আমরা ফাইনালি ঢুকে যাচ্ছি, যেটা আমাদের কোনো অভিজ্ঞতা নাই।
এটা কি দেখি না কি হয়। I can do. You are going to ওইটা আমি বলেছিলাম, দেখো ট্রাক হপার থেকে গেল ওই ক্রাসার হাউসে, ওইটা হলো ক্রাসার হাউস, ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ। তাহলে ক্রাস্ট কোল দুভাগে ভাগ হয়ে যায়। ক্রাস্ট হওয়ার পর মানে উপরে বড় কয়লা প্রথমে গেল কনভেয়ার বেল্ট দিয়ে, কিভাবে গেল দেখতে পেলে, ওটা গেল ট্রান্সফার পয়েন্টে ফেলবে, সেই ট্রান্সফার পয়েন্ট ইনক্লাইন বেল্ট দিয়ে গিয়ে ক্রাসার হাউসে ফেলবে। ক্রাসার হাউসে তিনটে জিনিস দেখার আছে, দেখাবো গিয়ে। একটা হচ্ছে ম্যাগনেটিক সেপারেটর, একটা হচ্ছে ম্যাগনেটিক সেপারেটর। এই যে আমাদের ওয়াগনে কয়লা আছে, কয়লার সঙ্গে অনেক লোহা লক্করও চলে আসে, অনেক সময় ডেড বডিও আছে। যাই হোক, ওগুলো আগে বললে হয়তো ভয় পেত, তো অনেক সময় চলে আসে আর কি। বছরে একটা দুটো চলে আসে। হ্যাঁ, কুকুরের বডিও আছে, মানুষের বডিও আছে। তো যাই হোক, ওই লোহা লক্করগুলো যেগুলো থাকলো, আয়রন পার্টিকেলগুলো, সেটা ম্যাগনেটিক সেপারেটর করে নেয়। ম্যাগনেটিক সেপারেটর কিভাবে করে দেখতে পাবে, এখন রানিং আছে। কালেক্ট করলো, দিয়ে ও একটা জায়গায় ট্রাম্প আয়রন চুটেকে ফেলে দিল। পরে আমাদের লোকজন ওটাকে নিয়ে গিয়ে, যারা ক্লিনিং স্টাফ আছে তারা ওটাকে নিয়ে গিয়ে ইয়ার্ডে, মানে স্ক্র্যাপ ইয়ার্ডে ফেলে দেয়। ওটা পরে আবার টেন্ডার হয়ে বিক্রি হয়। ঠিক আছে, তাহলে 1 নম্বর ওখানে গিয়ে কি দেখবে, ম্যাগনেটিক সেপারেটর। ঠান্ডাটা কি 1 নম্বর হচ্ছে ম্যাগনেটিক সেপারেটর দেখবে। এরপরে দেখবে আরএস, রোলার স্ক্রিন। নিচে একটাই আমরা হপার দেখতে পেলাম না, আগেরটাতে দিয়ে এটা আগে হপার, তো হপার দেখতে পেলাম, এটা জানি আমরা হপার। এটাতে হ্যাঁ দেখ রে সাপ গেলে দেখিয়ে দে তো দুটো লে, উপর দে, উপর দি। একটা খালি আছে, একটাতে কল আছে। চলো চলো চলো, এই তোমরা কি করছোটা কি? এগিয়ে চলো। ছুটি লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। হ্যাঁ ঠিক আছে। ববির জন্য লাগে যা গাবার তোমরা কি লাগলো রে? ভালো হয়েছে, ছেড়েছি। আজকে একটা এই সেকেন্ড ব্লক হবে, এটা কল হ্যান্ডেলিং সিস্টেম দিয়ে। কালকে তো আস হ্যান্ডেলিং সিস্টেম দিয়ে হলো। চলো এটা চালাবো একটু, চলো চালাবো। আমাদের ওটাতে আমরা এখন ঢুকবো, আমরা এখন দেখবো কেসার হাউসে, এখন আমরা কেসার হাউসে কিভাবে কোলগুলাকে ক্রাশার করে, ম্যাগনেটিক সেপারেট কোল। এবার আমরা ঢুকবো কেসার হাউস কিভাবে ম্যাগনেটিক করে, তারপরে দেখবো আমরা কিভাবে কোলগুলাকে ক্রেশার করছে এবং স্টোরেজ এবং বয়লারে যাচ্ছে। এইভাবে কনভেয়ার বেল্ট দিয়ে কোলগুলা আসে, এইভাবে আসে কনভেয়ার বেল্ট দিয়ে কোলগুলা, আর এইখানে ক্রাশিং হয় এবং বড়গুলা ওখানে দেখলেন তো উপরে ক্রাশিং হয় বড়গুলা, কিন্তু বড় আমার ছোট সব নিচে চলে যায় এই গ্রাম থেকে। বড়গুলো উপর পাঠিয়ে দেয় আর ছোটগুলা নিচে চলে যায় এই গ্রাম থেকে। কেসাল বাটো তো দু ধরনের পদ্ধতিতে আমাদের দেখালো, যেটা প্রথম ডিওপিআর সিস্টেমের মাধ্যমে কয়লাটা কিভাবে একসাথে 20টা ওয়াগন প্রায় 2.5 ঘন্টার মধ্যে খালি করা হয়। 68টা অফার আছে। এভাবে ডিওপিআর সিস্টেমে কয়লাটা হপারে ফেলা হয়, যেটা পেডেল ফিডারের মাধ্যমে ফেলা হয়, বেল্টের মাধ্যমে যায়। তারপরে আমাদের আরেকটা পদ্ধতি যেটা ওয়াগন টিপলারের মাধ্যমে, যেটা ওয়াগনটাকে পুরো 155 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে কয়লাটা ট্রাক হপারে ফেলা হয়। তারপরে ওটা কনভেয়ার বেল্টের মাধ্যমে দিয়ে ট্রান্সফার পোর্টে এসে আলাদা বেল্টে ফেলা হয়, আর সেখান থেকে ওই বেল্টের মাধ্যমে ক্রাশার হাউসে চলে আসে। ক্রাশার হাউসে কয়লাটাকে ক্রাশ করে ওখানে প্রথমে ম্যাগনেটিক সেপারেটর আছে, যেটা কয়লার মধ্যে থাকা
অনেক ম্যাগনেট, আয়রন এসবগুলোকে এক্সট্রাক্ট করে আলাদা করা হয়। আর বাস না হলে আমরা তাহলে যাবো নাই। মানছি নাই, মানবো না। বাস না হলে আমরা এখান থেকে উঠবো না। মানছি নাই, মানবো না। তো ব্লগটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।